ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ভিপিএন সুপার, তারপর হচ্ছে ক্লোনএপ, টেম্প মেইল, এই যে এইটা, ঠিক আছে। আর হচ্ছে শিট, আছে ফ্রি কনফারেন্স কল, সেটা হচ্ছে এই যে এইটা। আর হচ্ছে ভাইবার। এই কয়টা অ্যাপস আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর হচ্ছে ফ্রি কনফারেন্স এবং এই যে ভিপিএন সুপার, এই দুইটা আপনারা অবশ্যই আমার থেকে নেবেন, ঠিক আছে। এগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না, এগুলো হচ্ছে মোড এডিটিং করা, অর্থাৎ বলতে পারেন প্রিমিয়াম অ্যাপস, ঠিক আছে। তো এই দুইটা অবশ্যই আমার থেকে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কাজ হবে না। তো ঠিক আছে, আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম, এইটাও রিমুভ করে দিলাম। তো আমাদের মানে ভাইবার এবং ফ্রি কনফারেন্স কল যে অ্যাপসটা আছে, দুইটা অ্যাপস, আমরা সেগুলো ক্লোনে কাজ করব, ঠিক আছে। তো কাজটি করার প্রথমে আপনারা অবশ্যই ভিপিএন সুপার অথবা এটাতেই আপনারা ঢুকবেন। ঢোকার পরে আপনারা ইউএস কান্ট্রি অবশ্যই কানেক্ট করবেন। এই যে ইউএস সান্তা ক্লারা, আমি এটা কানেক্ট করলাম। তো অবশ্যই কানেক্ট করার পর আমি এখন টেম্প মেইলে যাব। এখান থেকে মানে জিমেইল নিতে পারবেন, ঠিক আছে। টেম্প মেইল নিয়ে আমি এটা ডিলিট করে দিলাম। তারপর দেখেন এখানে নতুন আরেকটা আসছে, এখানে কপিতে ক্লিক দিলে এখান থেকে কপি হয়ে যাবে। আমি কপি করলাম। তারপরে এই যে ক্লোন অ্যাপ, ঠিক আছে। সবার প্রথমে কী করবেন, ভিপিএন কানেক্ট করবেন, তারপর টেম্প মেইল দেবেন। এখান থেকে টেম্প মেইল নেওয়ার পরে ক্লোন অ্যাপে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ফ্রি কনফারেন্স কল, এইটা আপনারা ক্লোন নেবেন। দেখেন এই যে এইটাই মাত্র নিলাম, ঠিক আছে। আর আগেরগুলো আমার আগে থেকে নামা ছিল। তো এটাতে আমি এখন ওপেন করলাম, গেট স্টার্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। ইমেলে গিয়ে আপনি এখানে যে জিমেলটি কপি করে নিয়ে আসলাম টেম্প মেইল থেকে, অবশ্যই এটা দিবেন। তারপর নিচে পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন আপ করবেন। যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, তারপরে আপনার এই যে এখান থেকে ফোন যে নিচে অপশনটা, এখানে ক্লিক করবেন, সেন্ড ভেরিফিকেশন ইমেল, ঠিক আছে। তো এই যে দেখেন প্লিজ চেক ইউর ইমেল। তো আপনারা এখান থেকে টেম্প মেইলে আসবেন। আসার পর এই যে এটা হচ্ছে ইনবক্স, যতগুলো মানে ওই যে মেসেজ আসবে সব এখানে আসবে। তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে দুইটা মেসেজ আসছে। যদি না আসে আপনারা এইভাবে একটা রিফ্রেশ দিবেন, তাহলে মেসেজটা চলে আসবে। তো এই যে উপরেরটাতে ক্লিক করবেন, উপরেরটাতে ক্লিক, তো এখানে ক্লিক করার পর এই যে ভেরিফাই মাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে। এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন লেখা উঠবে সাকসেস, ঠিক আছে। এই যে সাকসেস, ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর এটা এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পর আমরা এটা হচ্ছে ভেরিফিকেশন করলাম টেম্প মেইল দিয়ে, ঠিক আছে। তো এটাতে আমরা আসবো, টেম্প মেইলের আর কোনো প্রয়োজন নেই। তো এটাতে ঢুকে রিটার্ন টু হোম দিয়ে ফোনে ক্লিক দিবেন। রিটার্ন টু হোম দিয়ে ফোনে ক্লিক দিবেন। দেখেন একটা ইউএসএ নাম্বার এই যে উপরে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ইউএসএ নাম্বারটি আমি এখান থেকে কপি করলাম। করার পরে আমরা এখান থেকে ভাইবার নিব, ভাইবারটা ক্লোন নিলাম। নেওয়ার পর এখন ভাইবার অ্যাকাউন্ট খুলবো। আসলে কাজটা হলো মূলত ভাইবার অ্যাকাউন্ট খোলা। ভাইবার অ্যাকাউন্ট খুলতে মানে ইউএসএ নাম্বার প্রয়োজন, যার কারণে আমরা ফ্রি কনফারেন্স কল অ্যাপটা খুললাম। ওই অ্যাপসের মাধ্যমে একটা ইউএসএ নাম্বার পাইলাম, ওইটা দিয়ে আমরা এখন ভাইবার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। তো ওইটা দিয়ে খুলবো বলতে এখানে একটু টুইস আছে, একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন। তো দেখেন আমি ভাইবার ক্লোন নেওয়ার পর স্টার্ট নামে ক্লিক করলাম। করার পর এখানে আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি একটা নাম্বার দিচ্ছি, তো নাম্বারটি দিচ্ছি, একটু ওয়েট। তো আমি বাংলাদেশে একটা নাম্বার দিলাম, যে নাম্বারটা আপনার ফোনে অথবা আপনার আশেপাশে কোনো হাতের কোনো ফোনে বা আপনার এক কথায় আপনার কোনো ফোনের যে কোনো একটা সিমের ফোন নাম্বার দিবেন এখানে। তো তারপর কন্টিনিউ করবেন। করার পরে যে অ্যাক্টিভেশন ফেল যদি এরকম লেখা ওঠে, আপনারা ক্লোজ দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এরকম লেখা উঠছে, দেখেন কি লেখা উঠছে, আপনার নাম্বারে একটা কল যাবে, ঠিক আছে। যে কলের লাস্ট 4 ডিজিট হচ্ছে কোড। তো দেখেন নেক্সট করলাম, কল মি করলাম। আচ্ছা, এখন অপেক্ষা হচ্ছে একটা ফোন আসবে আমার সিমে।
এই নাম্বারে কোড যাবে, ঠিক আছে। একটা ফোন আসবে, ফোনের লাস্ট 4 ডিজিট হচ্ছে কোড আসছে, লাস্ট 4 ডিজিট হচ্ছে 5000। এই যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে যে কোনো হিসিবি একটা নাম দিবেন, দিয়ে টিক চিহ্নতে ক্লিক দিবেন, দেওয়ার পর নিচের এটাতে ক্লিক দিবেন, আই এম বিলু 16 এটাতে ক্লিক দিবেন। তারপর মেবি লেটার করে দিবেন, টার্ন অন করার কোনো প্রয়োজন নাই। মেবি লেটার দিয়ে মোড়ে ক্লিক করবেন, দিয়ে এখানে একটু অপেক্ষা করবেন, ধরেন 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ঠিক আছে। দেখেন 5টা সেকেন্ড অপেক্ষা করবেন। করার পর আমরা একটা ইউএসএ নাম্বার কপি করে নিয়ে আসছি, মনে আছে কি? এই যে এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম, ওইটা কপি আছে, তবু আমি দেখালাম আর কি। আচ্ছা, ওই নাম্বারটা কপি করলাম, ওইটার কাজ এখন দেখাই। এই যে সেটিংয়ে ক্লিক দিবেন, তারপরে অ্যাকাউন্টে ক্লিক দিবেন, তারপরে এই যে চেঞ্জ ফোন নাম্বার। আমরা এখন ইউএসএ নাম্বারে চেঞ্জ করব নাম্বারটা, ঠিক আছে। বাংলাদেশি নাম্বারে খুললাম, এই যে নাম্বারে খুলছি। এখন আমরা ইউএসএ নাম্বারে অ্যাকাউন্টটা ট্রান্সফার করব, তাহলে এটা ইউএসএ অ্যাকাউন্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে +880 এটা কেটে দেব, দেওয়ার পর এখানে 1 দিব, দেওয়ার পরে এখানে যে নাম্বারটা পেস্ট করে দিবেন লাস্টের ওইটা ওঠে না, ঠিক আছে। তো লাস্টে হচ্ছে দেখেন 46। তো দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে +1 দিবেন, ঠিক আছে। তারপরে নাম্বারটা পেস্ট করে দিয়ে লাস্টেরটা উঠাই দিবেন। এই যে দেখা যাচ্ছে আমার এখানে লাস্টে 46, তো 6 দিয়ে দিলাম, দিয়ে ইউজ করলাম। তো দেখেন কোড চলে গিয়েছে, ঠিক আছে। তো কোড যাওয়ার পরে আপনারা যেখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে আসছেন ফ্রি কনফারেন্স অ্যাপ, আপনারা অবশ্যই এখানে আসবেন। আসার পরে যে লাস্টের 6টা, ঠিক আছে, এখানে মনে করেন 66, 43, 65, এটা হচ্ছে কোড। লাস্টের 6 ডিজিট হচ্ছে কোড। তো এটা যে দেখেন সাকসেস, তার মানে এটার নাম্বার চেঞ্জ করা হয়ে গিয়েছে। নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আসার পরে আপনারা এই যে মাই নোটে ক্লিক করবেন, করার পরে এখানে নাম্বারটি পেস্ট করে রেখে দেবেন। দেখেন এখানে একটু এই যে দেখেন ডাবল টিক মার্ক করছে এখানে, তার মানে অ্যাকাউন্টটি ভালো আছে। পরে আপনারা কি করবেন, যখন স্ক্যান করবেন, স্ক্যান করার সময় মানে মনে করেন আপনি 50টা বা 100টা অ্যাকাউন্ট একবারে এভাবে খুলে নিছেন, তারপরে মাই নোটে আসবেন স্ক্যান করার জন্য। এই ধরেন এগুলো সব মনে করেন ভাইবার অ্যাকাউন্ট, এখান থেকে স্ক্যান করা শুরু করবেন। আপনারা আগে ভাইবারে আসবেন, আসার পরে এই মাই নোটে আসবেন, আসার পরে যে এই যে নাম্বারটা আছে এটা এখান থেকে মানে চেপে ধরে রাখে এটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে মোড়ে ক্লিক দেবেন, দেওয়ার পরে এই যে স্ক্যানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিয়ে স্ক্যানটা করবেন, ঠিক আছে। এই যে দেখেন মাই নোটে গিয়ে নাম্বার কপি করে নিলাম, তারপর এখান থেকে স্ক্যান করবেন, করলে এখানে একটা নোটিফিকেশন আসবে যে নিউ লগ ইন ডিভাইস। তারপরে আপনারটা যেহেতু নাম্বার কপি করে রাখলেন, পরে আপনার এটা কেটে দিয়ে এখান থেকে এটা ডিলিট করে দিবেন। নাম্বার যেহেতু কপি করছেন ওইটা ডিলিট করে দিয়ে আপনারা শিটে নাম্বারটা এভাবে উঠাই দিয়ে দিলেন, বেশ কাজ এটুকুই শেষ, ঠিক আছে।